আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। 2025 সালে সংযুক্ত আরব আমিরাতে কি কি বিষয় দিয়ে আসবেন, কোন প্রকারের বিষয় দিয়ে আসলে ভালো হবে, ভিসার খরচ কত হতে পারে। 2025 সালে সকল ক্যাটাগরির ভিসার খরচ বেড়ে যাবে। তার মাঝে কোন প্রকারের বিষয় দিয়ে আসলে আপনাদের জন্য বেটার হবে? লেবার ভিসা, ভিজিট ভিসা, ফ্রি ভিসা না পার্টনার ভিসা? কোন প্রকারের ভিসা দিয়ে আসবেন? কোন প্রকারের বিষয় দিয়ে আসলে ভালো হবে? ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, স্কিপ করে দেখবেন না, আপনাদের অনেক কাজে আসবে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনা চলে যায়। প্রথমে আসি ভিজিট ভিসা নিয়ে। 2025 সালে এসে ভিজিট ভিসার যে ক্যাটাগরিগুলো আছে, রিটার্ন টিকিট সহ ব্যাংক স্টেটমেন্ট সবগুলো সাবমিট করার পরে তারপর যে আপনার ভিসা বাইর হবে। যদি বাই চান্স রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার টাকাগুলো মার। এখন গ্যারান্টি দেওয়া যাবে না যে ভিসা 100% বের হয়ে যাবে। অনেক সময় নর্মাল অবস্থাও ভিসা রিজেক্ট হয়। এখন আপনার ভিসাটা যদি রিজেক্ট হয়ে যায়, দ্বিতীয়বার যদি অ্যাপ্লাই করেন আবারও টাকা লাগবে, তাহলে আপনার ডবল টাকা। তো ভিজিট ভিসা দিয়ে আসাটা আমার মনে হবে রিস্ক হয়ে যায়। তাই বলি আপনারা ভিজিট ভিসা আসবেন না, আসবেন। তবে তার চেয়ে আমার মনে হয় লেবার ভিসা আসলে ভালো হয়, যারা লেবার ভিসার ক্যাটাগরি দিয়ে আসতে চান। ভিডিওটা একটু লং হতে পারে। যদি আপনি 2025 সালে দুবাইতে আসতে চান তাহলে আপনি ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন পারফেক্টলি বুঝার জন্য। তাছাড়া বেসিক্যালি আমাদের বাংলাদেশ থেকে যে ভাইগুলা ভিজিট ভিসা দিয়ে আসে, 198% ভিসা কনভার্ট করার জন্য, সংযুক্ত আরব আমিরাতে সেটেল হওয়ার জন্য বা লিগেল হয়ে কাজ করার জন্য। আর 102% আসে যে ট্যুরিস্ট করার জন্য। তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে যে 198% যারা আসে তাদেরকে নিয়ে। তাছাড়া ভিজিট ভিসা আসলে আপনার চাকরির নিশ্চয়তা থাকে না, আপনি এসে চাকরির একটা ব্যবস্থা করা লাগে। আর লেবার ভিসার একটা ভালো দিক আছে, সেটা হলো আপনি দেশ থেকে একটা কনফার্ম আছেন যে আমি যাওয়া মাত্র কাজ চলবে, আমার কাজ রেডি। লেবার ভিসা বলেন বা ওয়ার্ক ভিসা বলেন, যারা পাঠায়, যে কোনো কোম্পানি হোক বা আরবি হোক, যেই ভিসা হোক না কেন, ওই জায়গা থেকে পাঠায় যে জায়গায় কাজ আছে আপনি এসে কাজ করতে পারবেন। তাহলে আপনি যদি টাকা পয়সা খরচ হয়, একটা নিশ্চয়তা থাকে আমি আসার পর যে যখনই আসবো তখনই আমার কাজটা চলবে। যদি আপনি খরচ বরচ করে আসেন তাহলে আপনি ম্যানেজ করতে পারবেন, আসার মাত্র আপনার কাজটা রেডি। এবার আসি ফ্রি ভিসা নিয়ে। ফ্রি ভিসা শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, ওমান, কাতার, সৌদি যে কোনো দেশে যান না কেন, গালফের সবই সেম প্রসেস। বেসিক্যালি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, যেটাকে আমরা ফ্রি ভিসা বলি এটা ফ্রি ভিসা না। তারপরেও আমরা কাজ করি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফ্রি ভিসা লাগাইয়ে কাজ করে। তবে ফ্রি ভিসা কাদের জন্য প্রযোজ্য? কেউ ভাষা জানে, একবার বিদেশ করে গেছে, আবার যদি আসে তাহলে সে ট্যাকেল দিতে পারবে, ভাষা বুঝবে বা কাজের অভিজ্ঞতা আছে। অথবা কারো কাজের অভিজ্ঞতা আছে, সে ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রি বা জিপসেন ডেকোরেশন এভরিথিং বিভিন্ন ধরনের কাজ জানে, পাইপ ফিটার, তারা আসলে ট্যাকেল দিতে পারবে। আর অথবা আপনার কেউ আছে বা বাই পরিচিত কেউ আছে, বলছে যে ফ্রি ভিসা লাগাইয়ে দিবে, সে আপনাকে ট্যাকেল দিবে, তাহলে পারেন। না হলে নতুন কেউ, কাজের অভিজ্ঞতা নাই, ভাষা জানেন না, ফ্রি ভিসা আসলে আপনার বোকামি ছাড়া আর কিছু না, আপনি আরো বিপদে পড়বেন। কেন? ফ্রি ভিসা একটা লোক আসলে থাকা, খাওয়া, ভিসা খরচ এভরিথিং নিজের। ফ্রি ভিসাধারী একটা লোক ইনকাম করুক বা না করুক, মাসে তার 600 থেকে 650 700 পর্যন্ত খরচ আছে। রুম ভাড়া, খাওয়া, মোবাইল বিল, নেট, এই টুকটাক আপনি এদিক সেদিক যাবেন, খানা খাবেন, আপনার 650 700 খরচ আছে। এখন আপনি যদি কাজ জানা না থাকে, একটা নতুন লোক,
টাকাগুলো কিভাবে কামাবেন। আর যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে, টাকা বেশি কামাইতে পারবেন, আপনি ম্যানেজ করতে পারবেন। ফ্রি ভিসাধারী এমনও লোক আছে বাংলার 2 লাখ 3 লাখও কামা। আবার কেউ আছে ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায়, তার কোনো কাজের অভিজ্ঞতা নাই। এই জন্য আসার আগে ভেবেচিন্তে আসবেন। আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলতেছি, টাকা দিয়েও কিনে এই কথাগুলো পাবেন না। এবার আসি হাই প্রফেশনের বিষয়। হাই প্রফেশনের বিষয়গুলা যারা ডিগ্রি পাস, অনার্স পাস সার্টিফিকেট আছে, উপরের লেভেলে সিকিউরিটি গার্ড বা ভালো ভালো সুপার মার্কেটের ক্যাশিয়ার বা টাইপিং সেন্টার, তাদের যত ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট আছে, তারা এডুকেশন, তারা যে কোনো একদিক সেটেল হতে পারবে, তাদের সমস্যা হবে না। এবার আসি পার্টনার ভিসা। বেসিক্যালি পার্টনার ভিসা বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসা যায় না। এটা আপনার আসতে হলে ভিজিট ভিসা আসতে হবে, তারপর পার্টনার ভিসা কনভার্ট করতে হবে। তাহলে এটা অনেক বিগ টাকা খরচ হয়, বেশি টাকা খরচ হয়। একবার ভিজিট ভিসা দিয়ে আসবেন, আবার পার্টনার ভিসা কনভার্ট করবেন, অনেক টাকা খরচ। পার্টনার ভিসা বেসিক্যালি কাদের জন্য প্রযোজ্য? যারা বিজনেস করবে, ব্যবসা করবে, তাদের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।